হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা ছিল বৃহস্পতিবার দিনের, আর তখন ঘড়িতে মোটামুটি বেলা 11:30 মতন বাজে। সকালের কাজকর্ম রান্নাবান্না তো সবই হয়ে গেছিলো। তো বেলার দিকে আমি একটু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ সেদিনকে তো আমি গেছিলাম বাড়িতে। যেহেতু বাবার শুক্রবার দিনকে অপারেশন হয়েছিল গল ব্লাডার স্টোনের, তো আমি শুক্রবার দিন অত সকালে তো পৌঁছাতে পারবো না, ওই জন্য বৃহস্পতিবার গেছিলাম। তো যাওয়ার আগে আমি একেবারে বিছানার চাদর সবই তুলে কেচে দিয়েই গেছিলাম। মানে বৃহস্পতিবারে আমি খুব একটা কাচাকুচি করি না, কিন্তু উপায় না থাকলে না করতেই হয়। এই নোংরা চাদর আমার ফেলে যেতে একদম ইচ্ছা করে না। তো সেই মতনই পুরো বেডশিটটা উঠিয়ে নিলাম, নিয়ে একটা বেশ সুন্দর বেডশিট পেতে নিলাম। যাই হোক, তো সকালে একবার তো স্নান করেই নিয়েছিলাম, তাও এই সব কাজকর্ম করতে করতে এত ঘেমে গেছিলাম, তো আমি আবার ওই 12:30 1টার দিকে একটু স্নান করে নিয়েছি। তো চলো সুন্দর করে বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নিই। তো যাই হোক, শুক্রবার দিন সকাল 8টার দিকে তো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে বাবাকে নিয়ে। তো তোমাদেরকে ভিডিওতে তো বলেছিলাম। তো অত সকালবেলায় তো আমার পক্ষে পৌঁছানো বাড়িতে সম্ভব না, ওই জন্য বাপন বলল যে বৃহস্পতিবার তাহলে বিকেলের দিকে তুই বেরো। আর আমাদের এখানে এত মেঘ করেছে, তাই আর বিকেলবেলায় বেরোয়নি, ওই 1:30 2টোর দিকে বেরিয়েছিলাম, কারণ কখন বৃষ্টি টিষ্টি চলে আসে। যাই হোক, এখানে মোটামুটি সব গুছিয়ে টুছিয়ে নিয়ে নিয়েছি। আর জানো তো, শুক্রবার দিনকে বাপনের আবার একটা ট্রেনিং ছিল রবীন্দ্র সদনে। তো ও ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে গেছিলো, যেহেতু পরের দিন সকালবেলাতে একদম ভোরবেলাতে বেরোবে, তো ওখান থেকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে চলে গেছিলো। তো আমিও এখানে সুন্দর করে মানে গেলাম। এত গরম লাগছিল, মেঘলা ওয়েদার, কিন্তু ভীষণ গরম লাগছিল। তো যাই হোক, এখানে অটোতে বসে গেছি। তারপর একেবারে আমি বাড়িতে গিয়েই ফোনটা বের করেছিলাম, কারণ অটোতে করে যেতে যেতে মানে হাবড়ায় পৌঁছেছি, তখন একদম ঝেঁপে বৃষ্টি। তো যাই হোক, হাবড়া থেকে মানে মিয়ামোড় থেকে একটু ভাইয়ের জন্য আর মার জন্য টুকটাক খাবার দাবার নিয়েছিলাম। আর মা তো এখানে রীতিমতো আমাকে দেখে অবাক, আর বলল যে আমি জানতাম তুই ঠিকই আসবি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বাড়ির কেউ অসুস্থ থাকলে দেখবে মোটেই ভালো লাগে না। আর গল ব্লাডার অপারেশন খুব একটা যে সিরিয়াস অপারেশন সেটা তো না, কিন্তু তাও মানে কারোর একটা এরকম বাড়ির মধ্যে কিছু হলে, বিশেষ করে মা বাবার যদি কিছু হয়, তখন মনটা এমনিই খারাপ থাকে। আর এখানে তো আমরা এমন হাসাহাসি করছিলাম যাতে বাবার কিছু মনেই না হয়। যাই হোক, এইসব করতে করতে সন্ধে হয়ে গেছিলো। আমি তো খেয়েই বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাই ওখানে গিয়ে তেমন কিছু আর খাইনি। মা একটু তালের বড়া দিয়েছিল, আর একেবারে সন্ধেবেলায় একটুখানি কফি করে দিয়েছিল, তার সাথে 2টো বিস্কুটও খেয়েছিলাম। তারপর আর কি, এখানে গল্প করতে করতে চাটা খেলাম। আর মা বললো শিগগির গিয়ে ওই মানে পোড়া জায়গাটায় একটু বোরোলিন লাগা। দেখো কি বিচ্ছিরি দেখতে লাগছে না বলো, মুখের মধ্যে এরকম সাদা টাইপের দাগ হয়ে গেলে কীরকম রাগটা ধরে। যাই হোক, এখানে একটু বোরোলিন টোরোলিন দিয়ে দিচ্ছিলাম। তারপর আমি, মা আর বাবা গেছিলাম একটু ফুলমাদে ঘরে, ওই একটু গল্পগুজব করতে। আর ভাই বেরিয়েছিল একটু বাজারে। তো তখনও কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছিল। আর জানো তো, বৃহস্পতিবার দিন অনেক রাত্রিবেলায় কিন্তু বাপন এসেছিল, মানে ওর বাড়ি আসতে আসতে মোটামুটি 11টা 5-10 মতন বেজে গেছিলো, মানে রাত। এমা বিস্কুট দিয়ে মুড়ি খাচ্ছে, আর আমি ভেবেছি চানাচুর মুড়ি খাচ্ছে। আমি যেহেতু ওই মানে সকাল না, বেলা ওই 12টা 12:30টার দিকে খেয়ে বেরিয়েছিলাম, তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। ওই জন্য মা সেদিনকে তো একটু মাংস রান্না করেছিল, আমাকে ওই 8টা 8:30টার দিকে একটু ভাত মেখে খাইয়ে দিচ্ছিল। আর রাত্রিবেলায় বললো যে আর একটু মাংস রান্না করলে ভালো হতো, যেহেতু বাপন আসবে, আগে থেকে বলিসনি। তো আমি বললাম যে কোনো দরকার নেই, 2 পিস মাংস ওর জন্য রেখে দাও, হয়ে যাবে। সব সময় আসলেই যে মাংস রান্না করতে হবে এরকম কোনো ব্যাপার না। আর যেহেতু এখন মানে অসুবিধার টাইম, সবার যে সবসময় মাছ মাংস এত কিছু রান্না করতে হবে সেটা কোনো কথার কথা নয়। যাই হোক, তো আমি বললাম ও ডাল সেদ্ধ খেতে খুব ভালোবাসে, তো ডালটা সেদ্ধ করে দিচ্ছে, মানে হাতে মাখা ডালটা ঠিক যেরকম হয়, তো সেই ডালটা দিয়েও আমি আবার ওই 9টার দিকে একটুখানি এই কটা ভাত খেয়েছি। তো যাই হোক, ওই 11টা 11:30টার দিকে খেতে বসেছিল, আমি ওকে খাবার টাবার বেড়ে দিলাম। এই ছিল সেদিনকের একটা ছোট্ট ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ও তো পরের দিন সেই সকাল 5টায় বেরিয়ে গেছিলো, তারপরে পরে কিন্তু আমরাও বেরিয়ে গেছিলাম বাবাকে নিয়ে। তো চলো, এদিকে তো খাওয়া দাওয়ার পর আইসক্রিম খাচ্ছে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।